আপনাদের বাড়িতে কুড়াল আছে? দেখি কার কার বাড়িতে আছে। যাদের বাড়িতে আছে উঠান। আচ্ছা, কম বেশি সবার বাড়িতে কুড়াল আছে। আচ্ছা, এই কুড়াল দিয়ে আপনারা বাঁশ কাটেন না? বাঁশঝাড় থেকে কথা বলেন, কাটেন কি না? কাটেন। তো এই কুড়াল যখন বাঁশঝাড় থেকে বাঁশ কাটতেছে, বাঁশ ডাক দিয়ে বলতেছে, ও কুড়াল ভাই, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, তুমি আমাদেরকে কাটতে কাটতে আমার বংশশুদ্ধায় শেষ করতেছ, কারণটা কি? তখন কুড়াল ডাক দিয়ে বলছে, ও বাঁশ, বিশ্বাস করো আমার কাটার কোনো ক্ষমতা নাই, আমি কাটতে পারবো না, তবে একটা কথা তুমি শোনো, তোমার এই বাঁশ ঝাড়ের ভিতরে যাতে একটা ওয়াজাত জন্ম নিয়েছে, যেইটা আমি কুড়ালের পিছনের দিক দিয়া ঢুকানো আছে, কুড়ালের পিছনের দিক দিয়ে যেটা ঢুকানো আছে এটা কি বলেন? হ্যাঁ, আসারি। তো কুড়াল ডাক দিয়ে বলতেছে, আমি একটাও কাটতে পারবো না, তোমার এই বাজারের ভিতরে যাতে একটা ওয়াজাত জন্ম নিয়েছে, যেটা আমার পিছন দিক দিয়ে ঢুকানো আছে, ওইটা ধরে মালিকেরা কাটে, তাই আমি কাটতে পারি, অন্যথায় আমার কাটার কোনো ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের বুকে মুসলমানদের ভিতরে কিছু জাতে ওয়াজাত জন্ম নিয়েছে, তাদের সহযোগিতা নিয়ে গোটা পৃথিবীতে নিরপরাধ মুসলমানদেরকে মারতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলে? জাতে ওয়াজাত যারা জন্ম নিয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে। এদের কারণে আজকে নিরপরাধ মুসলমানরা মার খায়, এদের কারণে ভারতের মুসলমানরা মার খায়, এদের কারণে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, এদের কারণে হাটজাকাবিনের মুসলমানরা মার খায়, এদের কারণে আজকে কাশ্মীরের মুসলমানরা মার খায়। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে অবগত আছেন, গত 4 দিন আগের ঘটনা, আমাদের বাংলাদেশে একজন সিপাহ সালার সাহসী বীর সন্তান ওসমান হাদি ভাইকে 24-এর গণ অভ্যুত্থানের একজন সিপাহ সালার, রাজপথের লড়াকু সৈনিক, যিনি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, সেই প্রিয় ভাইটাকে কিছু গরিলা বাহিনী, ওই আপনার জালিম শাসকের এবং আপনার হিন্দুত্ববাদের 5 গোলামেরা তাকে মাথায় গুলি করে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়েছে। তাকে গুলি করার পরে সেই খুনি আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাবাবুর দেশে চলে গেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এনার এই কথা বলতে গিয়ে আরেকটা উদাহরণ দিতে চাই। যখন খুনি ভারতে চলে গেল, তখন আমাদের দায়িত্বশীলেরা বলতেছে, আমরা চেষ্টা করতেছি তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের কথা দিবালোকের মতো পরিষ্কার। কোন মুসলমান ঘরে বসে কোরআনের তালকিন দিলেও সেখানে তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করে কোরআন প্রেমীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেই প্রশাসন এখনো আছে। একটা মানুষকে দিন দুপুরে গুলি করে সেই খুনি নিরাপদে কিভাবে দিল্লিতে চলে যায়, এই জাতি জানতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বাঠে? এ ভাইয়েরা আমার, বড় ভাই বিয়ে করছে। বড় ভাই কি করছে? বিয়ে করছে। এখন ছোট ভাই একটু আছিল সরল সোজানো, মানে সরল মনা মানুষ, ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো বিয়ে করছো, আচ্ছা বলো দেখি, তুমি যে শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে কি খাওয়ায়? বারবার খালি ভাইকে, যতবার শ্বশুর বাড়ি যায়
ততবারে খালি কষ্ট করে। বড় ভাই বিরক্ত হয়ে বলতেছে, এত বড় মোরগ খাওয়ায়, কত বড় বলেন বলেন, এত বড় মোরগ খাওয়ায়। এখন ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ও বড় ভাই, আমি হাবাগোবা হতে পারি, আমার মেধা কম হতে পারে, বুদ্ধি কম হতে পারে, শিক্ষা দীক্ষা কম হতে পারে, কিন্তু এত বোকা না, এত বড় কি মোরগ হয়? বড় ভাই ডাক দিয়ে বলছে, আরে ভাই, এত বড় মোরগ হয় না, এর নিচে হাত আছে। এর নিচে কি আছে? বলেন বলেন, কি আছে? ও বাংলার সচেতন মহল, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের উসমান হাদি ভাইকে শুধুমাত্র ওই পরাশক্তি যারা দিল্লিতে আশ্রয় নিয়েছে, ওরা শুধু এখানে কাজ করে নাই, এদের পিছনে দিল্লি বাবুদের হাত আছে। কথা বলেন ঠিক না? বলে না হলে এরা সাহস পেত না, এত বড় দুঃসাহস দেখানোর সুযোগ তারা পেত না। এদের পিছনে রাখো বোয়ালদের হাত আছে, কাদের হাত আছে এদের পিছনে। এদেরকে তালাশ করে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে বের করে জাতির সামনে প্রকাশ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? তবে আরেকটি কথা আপনাদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই যে আমাদের হাদি ভাইকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি থেকে নিক্ষেপ করা হয়েছে, তেনাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়েছে, সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আল্লাহ যদি হায়াত দিয়ে ফিরিয়ে আনেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ও বাংলার মুসলমান, এক হাদিকে আপনারা লক্ষ্য করে গুলি করেছেন। আপনারা শুধুমাত্র হাদির মাথায় গুলি করেন নাই, বাংলাদেশের 18 কোটি বিবেকবান মুসলমানদের মাথায় গুলি করেছেন। হাদিকে গুলি করে শেষ করা যাবে না, এক হাদিকে আপনারা হাসপাতালে নিক্ষেপ করেছেন। জানে রাখেন বাংলার সচেতন মহল ও পরাশক্তি, তোমাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, এক হাদি আজকে হাসপাতালে পড়ে আছে, লক্ষ হাদি বাংলার আনাচে কানাচে দাঁড়িয়ে যাবে। হাদিদেরকে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কারো নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ এই হাদিরা জীবন দিতে জানে, এই হাদিরা রক্ত দিতে জানে। রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? শাহাদাতের তামান্না নিয়ে আমরা ময়দানে নেমেছি, আমরা মৃত্যুর পরোয়া করি না। এই জন্য কবি বলেন, শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় হাদির জয়। ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেম ওলামার জয়। ঠিক কিনা? আরো আসতে বলেন, বাজারে যারা আছে ওরা শুনলে মাইন্ড করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলে? একটু হাত তুলে বলেন দেখি, ঠিক কিনা? আপনাদের আওয়াজ কি এতটুকুই না আরো আছে? আমি জানি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস। তখন আপনারা বলবেন, স্লোগান দিবেন, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, বাবা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? স্লোগান কি ওইখানে দিবেন না এইখানে দিবেন? তাহলে আমি যখন একটা করে কলি বলবো, আপনারা ঠিক বলবেন। যাদের হাত আছে তারা হাত আকাশের দিকে তুলে দিয়ে ঠিক বলবেন। পারবেন তো? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেম ওলামার জয়, ঠেকায় হাদির জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই কাফেরের বিরুদ্ধে বিজয়ের শক্তি। ঠিক না? ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই জালিমের বিরুদ্ধে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের,
কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সত্যের জয়, ঠেকায় আলেম ওলামার জয়। আল্লাহর আইন কায়েম হবে যারা সংগঠিত রয়, আসবে দেশে হাদির দ্বারাই, আসবে দেশে মামুনুল হকের দ্বারাই, ইসলামের বিজয়ে শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সত্যের জয়, ঠেকায় আলেম ওলামার জয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো 55 বছর চালাইছেন, এই তো আজকে 16ই ডিসেম্বর 55টি বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। ঘরে ঘরে জ্বালাইছেন, 5 পয়সার উপকার হয় নাই। ও তারাপুরের মুসলমান, ও দিনাজপুরবাসী, ও কাহারুলবাসী, ও বাংলাদেশের মুসলমান, একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই কোরআন শুধু ঘরে জ্বালালে হবে না, ডাইরেক্ট পার্লামেন্টে জ্বালাতে হবে। পার্লামেন্টে জ্বালানোর পক্ষে যারা প্রকৃত মুসলমান তারা, আর পার্লামেন্টে কোরআন নেওয়ার কথা শুনলে যাদের গাও চুলকায়, বুঝতে হবে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, হামানের রক্ত ওদের শরীরে বহমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেড়ে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মন খারাপ করছেন? কষ্ট পাবেন? আলোচনা কিছুক্ষণ চলবে? হ্যাঁ, এলা খালি খালি গুছাইছি খালি নাকি? হ্যাঁ ঠিক আছে বাবাজি, সবাই চলে আসবে ইনশাআল্লাহ। আসেন প্রিয় ভাইয়ের আমার, আমি আর ভূমিকায় এদিক ওদিক যাচ্ছি না। আমি কুরআনুল কারীম থেকে 21 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের একটি মাত্র আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সকলে এদিকে কান লাগান। আয়াতে কারীমার নাম্বার হলো 36। কুরআনুল কারীমের, আবারও বলছি, কুরআনুল কারীমের 21 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মধ্যে রুকুর সংখ্যা হলো 9। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হলো 73। আমি চতুর্থ রুকু থেকে একটি মাত্র আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মূল টপিক, হেডলাইন, প্রেস ব্রিফিং করে না, টেলিভিশনের খবর দেখায় না। তো আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে মুমিন থাকা যাবে? একটু বুঝে থাকলে বলবেন। আমি কুরআনুল কারীমের কত নাম্বার পারা থেকে কত নাম্বার সূরা তেলাওয়াত করেছি বলতে পারবেন তো? বলেন দেখি কত নাম্বার পারা? একজন বলেন। মানে আমার অভ্যাস কিন্তু খারাপ। আপনি ওই বাড়িতে যেয়ে বলবেন যে জিহাদি হুজুর আসছিল, সেই ওয়াজ করছে, কঠিন ওয়াজ। জিজ্ঞাসা করছে ভাই কি করছে, কি বিষয়ে আলোচনা করছে? কই ভাই সেটা তো মনে নাই। ওয়াজ ফাটাফাটি হয়েছে, কিন্তু কি বিষয় ওয়াজ সেটা বলতে পারে না। এই জন্য আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 21 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা আহজাব। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 73, রুকুর সংখ্যা হলো 9। আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সংখ্যা হলো 36। জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হলো
আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে মুমিন নয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা সকলে শুনতে এসেছি কি বলেন দেখি? কোরআন কোরআন কোরআন। কি শুনবো? প্রিয় বন্ধুগণ আমার, একটু কান লাগান, কণ্ঠটা বসে গেছে ঠান্ডার কারণে, মাইকটাও আমার কাছে আমার কণ্ঠের সাথে মিল হচ্ছে না, তারপরে কষ্ট করে একটু কথা বলবো। মনটা লাগিয়ে দিয়ে কানটা খরগোশের মতো দাঁড় করিয়ে দেন। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। আমি আমার বাবার কথা বলতে আসি নাই, আমার ভাইয়ের কথা বলতে আসি নাই। বন্ধুরে, আমরা কোরআন যারা এখানে শুনতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোরআন শুনতে আসবে 3 শ্রেণীর মানুষ। আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কোরআন শুনতে আসবেন। আমরা বললাম রব্বুল আলামিন, ওই 3 শ্রেণীর ব্যাপারে আমরা জানতে চাই, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর করবেন কোরআনুল কারীমের 24 নম্বর পারা, 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত কারীমা নাযিল করে পৃথিবীবাসীর সামনে কোট করলেন, জানিয়ে দিলেন কোরআন শুনতে আসবে 1 নম্বর শ্রেণী কারা। বান্দা শোনো শোনো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা 1 নম্বর কোরআন শুনতে আসবে, 1 নম্বর ওই শ্রেণীর মানুষগুলি যাদের বক্তব্য হবে, যাদের কথা হবে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই শ্রেণীটা হলো কাফের। আর কাফেরদের বক্তব্য হলো, ও মানুষেরা, তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই বক্তব্যটা যুগে যুগে দেয় যারা, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন, এরা হলো কাফের। নাউজুবিল্লাহ। কাফেররা বলবে কোরআন শুনতে দেওয়া যাবে না। যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে হট্টগোল করো, বিশৃঙ্খলা করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দাও, 144 জারি করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আমরা বিগত সময়কালে দেখেছি কোরআনের মাহফিল একটা করতে গেলে কত জায়গায় অনুমতি দেওয়া লাগে, আবার অনুমতি দেওয়ার পরেও মাহফিলের স্টেজ আছে মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের নাম ব্যবহার করার পরও মাহফিল বন্ধ করে দিয়েছে। এরকম 90 কাফের বাংলার জমিনে আমরা দেখেছি কি দেখি নাই? তাহলে 1 নম্বর কোরআন শুনতে আসে কারা? কাফেরের খাসিলত যারা, এরা কাফেরেরা কোরআন তারা শুনতে দিতে চায় না। তাহলে বুঝবেন কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, আল্লাহর বক্তব্য অনুযায়ী কাফেরের বাচ্চা তারা। ঠিক না বলে আমার? তারপরে 2 নম্বর শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, 2 নাম্বার কোরআন শুনতে আসে তারা এই বাংলাদেশের ডিজিটাল মুনাফিক যারা। কারা? মুনাফিকরা। কারা শুনতে আসে? মুনাফিকরা আসেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رأيت المنافقين يصدون عنك صدودا। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা স্মরণ করো, কিলা যখন বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আল্লাহ যা নাযিল করেছেন,
আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের দিকে যখন তাদেরকে ডাকা হয় তখন তারা সেখান থেকে আস্তে করে কেটে পড়ে। আল্লাহ বলেন নবী আপনি দেখতে পাবেন মুনাফিকদের খাসিলত হলো, মুনাফিকদের চরিত্র হলো কোরআনের বক্তব্যগুলি যখন দেওয়া হয়, যখন মুনাফিকরা দেখতে পায় কোরআনের বক্তব্যের সাথে তার কাজ মিল হয় না, তার কর্মকাণ্ড কোরআনের সাথে মিলে না, সে যে ব্যবসা করে কোরআন যেইভাবে বলছে তার ব্যবসা সেইভাবে হয় না, তাকে যেইভাবে পরিবার চালাতে বলছে পরিবার সেইভাবে চালায় না, তখন সে এখান থেকে আস্তে করে ভেঙে যায়। আল্লাহ পাক বললেন নবী এরা হলো নির্ভেজাল মুনাফিক। নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক আছে না? এরকম মুনাফিকরা কোরআন শুনতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ও মুমিনেরা শোনো, এই মুনাফিকদের স্থান জাহান্নামের কোন জায়গায় হবে আল্লাহ পাক সেই কথাটাও রেকর্ড করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 140 নম্বর আয়াতের মাঝের অংশে বলে দিয়েছেন, প্রথম অংশে বলে দিয়েছেন মুনাফিকদের স্থান হলো জাহান্নামের নিম্ন স্থানে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার কোরআন শুনতে আসে কাফের, 2 নাম্বার হলো মুনাফিক, 3 নাম্বারটা জানার দরকার আছে না নাই? 3 নাম্বারটা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত কারীমার মধ্যে বর্ণনা করেছেন ও গোলামেরা কোরআন শুনতে আসে 3 নম্বর শ্রেণী হলো মুমিন, যারা কোরআন শুনে তারা। সুবহানাল্লাহ। আর মুমিনেরা যখন কোরআন শুনে তাদের হৃদয়টা ভিজে যায়, অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা যখন কোরআন শুনে আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায় দিতে থাকে। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানটা এমন পর্যায়ে চলে যায় তখন তারা হামলা মামলা জেল জুলুম কোনো পরোয়া করে না, এক আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহু আকবার। তারা তখন মৃত্যুর পরোয়া করে না, গুলির ভয়ে তারা করে না, ফাঁসির ভয়ে তারা করে না। মুমিন বান্দা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা নত। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেই কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেই কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? তাহলে আমরা শুনতে পাইলাম কোরআন শুনতে আসে কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বারটা বলেন দেখি। 1 নাম্বার কারা? 2 নাম্বার? 3 নাম্বার? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি কোন সূরার আয়াত তেলাওয়াত করছি বলেন দেখি, মনে আছে? সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এখন আসেন আমি মূল আলোচনায় যাব। আলোচনার টপিকটা কি বলছিলাম? আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে মুমিন নয়। আসেন এই আয়াতে কারিমা নাযিল হওয়ার একটা ঘটনা আছে, এটা শানে নজুল আছে। আমি আপনাদেরকে শানে নজুল থেকে ছোট্ট একটি প্রেক্ষাপট বলে আমি যাচ্ছি। ভাই এই মাইক দিয়ে কি বক্তার আওয়াজ করতে পারে না? এই কণ্ঠ তো এখনই শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন,
সাহাবীটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা, না সরি, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বললাম? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কৃতদাস সাহাবী। তো এই সাহাবী যখন বিবাহের উপযুক্ত হলেন, তখন আল্লাহর নবীর একজন মহিলা সাহাবীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। সেই মহিলা সাহাবীটার নাম ছিল জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহর নবী যখন বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন। কেন? কারণটা তিনি দাঁড় করিয়েছেন, কারণ মক্কার জমিনের একজন সম্ভ্রান্ত পরিবার, একজন সম্পদশালী ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেন আপনার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস সাহাবী। বলেন, আমি একজন সম্পদশালী কন্যা হয়ে একজন কৃতদাস ব্যক্তিকে বিবাহ করব না, করতে পারি না। এরকম ঘটনা আমাদের সমাজেও হয় কি হয় না? কয় আমি চেয়ারম্যানের মেয়ে হয়ে এটা চৌকিদারের ছেলেকে বিয়ে করব? এটা হতেই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, কানটা লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন আমার হয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব দিলেন। তাফসীরের ভিতরে এসেছেন জায়েদ কিন্তু কোনো সাধারণ পরিবারের সন্তান ছিলেন না। জায়েদ একটা ভালো পরিবারের সন্তান ছিলেন। ভাই গলা টানতেছে আমার। জায়েদ একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। মক্কার বাজারে সেই সময় মানুষ বেচা কিনি হতো। ছোট্টবেলায় কিছু দুষ্কৃতিকারীরা ছোট্ট জায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়েদকে ক্রয় করে বিশ্ব নবীকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কৃতদাস হিসেবে উপহার দেওয়ার পরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আস্তে আস্তে বড় হতেছেন। শৈশবকাল যৌবনকালে যখন পড়লেন, বিয়ের প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। এদিকে জায়েদের আপন মা বাবা সন্তান হারার ব্যথা নিয়ে কোথায় সন্তানকে খুঁজে পাবো, এই খোঁজ করতে করতে তালাশ করতে করতে জানতে পাইলেন তাদের কলিজার টুকরা সন্তানটা দুষ্কৃতীরা চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। আর সেই জায়েদকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রয় করে বিশ্ব নবীকে উপহার হিসেবে দিয়েছে। এই সংবাদ জায়েদের মা বাবা পাওয়ার পরে টাকা পয়সা নিয়ে যত সামগ্রী প্রয়োজন সব নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির। ভাই কিছু বলবেন? কিছু বলবেন? ওটা বলতে পারো ভাই, আমার ডায়েরিতে ওটা লেখা নেই। মানে আপনারা বক্তা নিয়ে আসবেন, আমি ছেড়ে দেবো। ওই বক্তার মতো আমি না যে বক্তা নিয়ে আসবেন আর আমি চালাতে থাকবো আর স্লিপ 3টা দিতেই থাকবেন যে শেষ করেন। পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন, মাইক ঠিক করতে করতে আমার ওয়াজই শেষ, ঠিক কিনা? একটা কথা জেনে রাখবেন, বাংলাদেশে কালী পূজার মাইক কখনো খারাপ হয় না, আর মাহফিলের মাইক কখনো ভালো হয় না। যারা ঠিক করবে না তারা ওই গ্রুপের লোক। কথা বলেন। জায়েদের মা বাবা বিশ্ব নবীর কাছে হাজির হলেন। ডাক দিয়ে বলতেছেন, নবী, জায়েদ আমাদের সন্তান মক্কার বাজারে দুষ্কৃতীরা চুরি করেছে, আপনার বিবি কিনে নিয়ে এসে আপনাকে কৃতদাস হিসেবে উপহার দিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব দিল, জায়েদের মা বাবা এটা আমাদের আপন সন্তান, আল্লাহর নবী সব শোনার পরে বললেন, ও জায়েদ রে, এনারা কি তোমার জন্মদাতা পিতামাতা? জায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনারাই হলো আমার জন্মদাতা মা বাবা। কিন্তু নবী গো, আপনার কাছে দীর্ঘ সময়কাল ছিলাম, আপনার যে ভালোবাসা, আপনার যে আচার আচরণ, আপনার যে মহব্বত,
আপনার এই মোহাব্বত ভালোবাসা দেখার পরে আমি আমার আপন মা বাবার কাছে ফিরে যেতে চাই না, আপনার কাছে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও যায়েদের মা বাবা, তোমাদের সন্তান তোমাদের কাছে যেতে চায় না, আমি আজকে ঘোষণা দিলাম, আজকে থেকে যায়েদকে আমার নিজের সন্তানের মতো তাকে লালন পালন করব। সুবহানাল্লাহ। সেই যায়েদ যখন বিয়ের প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহর নবী তার সাহাবী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের প্রস্তাব দিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাবটা যখন প্রত্যাখ্যান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল আর দেরি করো না, আর কাল বিলম্ব করো না, যাও যাও আমার নবীর কাছে জানায়া দাও, মেসেজ দাও, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ানাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ মুমিনা নারী আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন ফয়সালা, কোন ডিসিশন, কোন রায় আসার পরে ওভারটেক করে, অবমাননা করে, দল্লা দলালাম মুবিনা, সে আর কখনো মুমিন থাকতে বলবেন না মুমিন থাকতে পারবে না। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে ফয়সালা আসার পরে কেউ যদি সেটাকে ওভারটেক করে, অবমাননা করে, সে কখনো আর মুমিন থাকতে পারবে না। যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেহেতু কোরআনে আয়াত নাজিল করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা না মানলে মুমিন থাকা যাবে না। ওগো নবীজি, আমি আমার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম, উড্র করে নিলাম, আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, আপনার সেই কৃতদাস সাহাবী যায়েদকে বিয়ে করতে আমি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার মূল টপিক, আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা মানলে মুমিন, না মানলে মুমিন থাকা যাবে না। তো আমাদের সমাজে বসবাস করি আমরা, বলেন তো দেখি, 3টা জায়গার ভিতরে আমরা আছি। কয়টা জায়গার মধ্যে? 3টা জায়গার মধ্যে। আমার আলোচনা যেহেতু শেষ, আমি সামনে আগাতে পারবো না, একটু খালি আমাকে সহযোগিতা করেন, কথা দেন বা কথা বলেন, পাই টু পাই। কয়টা জায়গায় বসবাস করি? 3টা জায়গায়। 1, আপনি পরিবার জীবনে আছেন না নাই? আছি। 2, আমরা সমাজ জীবনে আছি না নাই? আছি। 3, আমরা একটা রাষ্ট্রে বসবাস করি কিনা? তাহলে আমার পরিবার জীবনে আমার বসবাস, সমাজ জীবনে আমার বসবাস, তারপরে রাষ্ট্রীয় জীবনে আমার বসবাস। এই পরিবারে যারা বসবাস করছে, এই পরিবারের জীবনে আমরা যারা বসবাস করতেছি, আল্লাহ পাক ফয়সালা জানিয়ে দিয়েছেন, পরিবারে আছে কাফের। পরিবারে কি আছে? কাফের। 2 নাম্বার, পরিবারে আছে জালেম। 3 নাম্বার, পরিবারে আছে ফাসিক। সমাজে আছে কাফের। 2 নাম্বার, সমাজে আছে জালেম। 3 নাম্বার, সমাজে আছে আপনার ফাসিক। এই 3টা জায়গার ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই 3টি জায়গায় মুসলমান ঘরের সন্তান মুসলমান থাকার পরেও আল্লাহর ডিসিশন না মানার কারণে, আল্লাহর ফয়সালা না মানার কারণে আল্লাহ পাক বললেন, এরা হলো কাফের, এরা নির্ভেজাল কাফের, নির্ভেজাল জালেম, নির্ভেজাল হলো ফাসিক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের গার্জিয়ান, পরিবারে আমাদের ছেলে মেয়ে আছে না নাই? আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো, ছেলে যদি পায় 1 বিঘা সম্পত্তি, মেয়ে পাবে তার অর্ধেক। ফয়সালা কার? বলে না, ফয়সালা কার? আরে ভাই, আমার আলোচনা শেষ, উনি আলোচনা করবে। 2টা মিনিট কথাটা বলেন, আমি শুধু আমার আলোচনার মূল টপিকটা বুঝাই দিচ্ছি অল্প কথায়। প্রিয় ভাইয়েরা আমার, মেয়েটা পাবে অর্ধেক, ছেলেটা 1 বিঘা পালে মেয়ে পাবে কত?
অর্ধেক বাবা যদি মেয়েটাকে বঞ্চিত করে, আল্লাহ পাক বলেন যখন তুমি ফয়সালা করবা, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, যখন তুমি বিচার করবা, ন্যায় বিচার করবা, জুলুম করা যাবে না। যদি তুমি ন্যায় বিচার না করো তাহলে তোমার পরিচয়টা তুমি জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার ভাবে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রবের পক্ষ থেকে ফয়সালা হলো, ওই ছেলে সন্তান 1 বিঘা পাইলে মেয়ে সন্তানটাকে অর্ধেক দেওয়া লাগবে। যদি কোনো পিতা না করে, যদি তাকে বঞ্চিত করে, আল্লাহর কোরআনের সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওই বাবাটা হলো নির্ভেজাল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কাফের। আল্লাহু আকবার। বলেন এরকম আছে না নাই? আমি সামনে আর বাড়তে পারতেছি না, আপনারা কথা বলতেছেন না। কথা কেন বলতেছেন না জানেন? এর পিছনে একটা কারণ আছে। কারণটা আমি বলে আমি আলোচনা শেষ করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, এক প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার মানে স্বামীও প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আবার স্ত্রীও প্রাইমারি স্কুলের হেডমাস্টার, দুইজনেই প্রধান শিক্ষক আর কি। তো রাতের বেলা বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে এখন খাওয়া দাওয়া শেষ, শুইতে যাবে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কেউ নেই। তো স্ত্রীকে ডাক দিয়ে স্বামী বলতেছে, এই স্ত্রী মশারিটা নাও। কিটা নাও? কোথাও কথা বলে না, কিটা নাও? আরে ভাই এটা উদাহরণ দিয়ে আমার শেষ। এখন বলতেছে মশারিটা নাও। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তুমিও 30,000 আমিও 30,000 টাকা বেতন পাই, বাংলাদেশের নারী পুরুষ সমান অধিকার, পারলে তুমিটা নাও। স্বামী বেচারা খুব মন খারাপ হয়ে গেল, কথা কাটাকাটি এক পর্যায়ে দেখতেছে এর সাথে আর পারাই যাচ্ছে না, তাহলে কি করা যায়? স্বামী চিন্তা ভাবনা করে বলছে, বিবি রে তাহলে একটা কন্ডিশনে আসি, একটা ডিল করি, তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি, যে আগে কথা বলবে সে মশারিটা নামে। স্ত্রী কয় ডান, তুমি আছো আমিও আছো। আল্লাহর কি কারিস না, ওই বাড়ির পিছ দিয়া এলাকার 3টা ছেঁচড়া চোর যাচ্ছিল। চোরেরা কয়, দুই স্বামী স্ত্রী হাজার হাজার টাকা কামাও, এত বক্কিলের বক্কিল দান দক্ষিণা কিচ্ছু করে না, আজকে সুবর্ণ সুযোগ, শীতকাল ঘরে ঢোক, এটাই সুযোগ। কথা তো কমে না, কি কমে না? কথা কমে না। তো 3 জনে শীতকাইটা যেই চিন্তা যেই পরিকল্পনা ওই কাজ। শীতকাইটা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে যাই দেখতেছে স্বামী স্ত্রী যেহেতু চাকরি করে, খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া শেষ করে কিছু আছে, 3 জনে ইচ্ছা মতো দাবার দিল, খাইলো সমানে। খাওয়ার পরে আপনার টাকা পয়সা আলমারি খুলে সোনা গয়না যা আছে সব বস্তার মধ্যে প্যাকেট করতেছে। বলেন দেখি স্বামী স্ত্রী দেখতেছে কি দেখতেছে না? কিন্তু তারা কি কয় না, কথা বলে কি করা লাগবে? আস্তে আস্তে কোন পাশের ভাই শুনলে মাইন্ড করবে, কি টানাতে হবে, মশারি টানাতে হবে। এই শেষরা চোর সব কিছু বস্তা বন্দি করে বের হবে হবে, ওইটা আমি 3 নাম্বার চোরটা গিয়া ওই মশারিতে ধরে দিছে টান। স্ত্রী বলতেছে সারা জীবন কামাই করলাম, এই মশারি টানা নিয়া সব নিয়ে যাচ্ছে, চোর মশারিটা তো। এখন স্বামী বলতেছে, এই বিবি মশারি টানা, এই বিবি মশারি টানা। বলবেন এই হুজুর এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হলো, ও কাহারের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, স্পষ্টভাবে এই উদাহরণটা থেকে জানিয়ে দিতে চাই, দীর্ঘ 17টা বছর তোমরা ওই স্বামী স্ত্রীর ভূমিকা পালন করেছ। কারণ কথা বললেই মামলা হবে, কথা বললেই হামলা হবে, কথা বললেই ফাঁসির মঞ্চে যেতে হবে, অর্থাৎ মশারি টানাতে হবে। এই ভয়ে কথা বলো নাই, টাকা চুরি হয়েছে, কথা বলো নাই, আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, কথা বলো নাই, আলেমদেরকে
সময় এসেছে কথা বলার, ভয় পাওয়ার আর কোনো কারণ নাই। উন্মুক্ত ময়দানে ইমানের বলে বলিয়ান হয়ে আগামীর দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, এই কোরআনটাকে জমিনে বাস্তবায়ন করার জন্য যখন এই কোরআনের ধারক বাহকরা আপনাদেরকে আহ্বান করবে, সেই আহ্বানে সাড়া দিয়ে জীবন বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান।